অজানা বিয়ে পর্ব ৩৭। সাজেকে ওদের আজকে শেষ দিন। এ কয়দিন ওরা অনেক মজা করেছে একসাথে। রিমঝিমের মন খারাপ। আয়াজ ব্যাগ প্যাকিং করছে। রিমঝিম ওই দূর আকাশে চেয়ে আছে। আয়াজ দেখে ভ্রু কুঁচকালো। তারপর নিমেষেই হাসল খানিক। বারান্দায় গিয়ে রিমঝিমকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তোমার কি যেতে ইচ্ছে করছে না? না, কিন্তু যেতে তো হবেই। আমরা তো আর এখানে থাকতে পারি না। রিমঝিম মন মরা হয়ে বলল, রিমঝিম ভেতরে চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে ওরা সবাই বের হয়ে গেল। লিনা রিমঝিম দুইজনেরই মন খারাপ। ওরা যাবে না। অভি ওদের দেখে বলল, এই সব মেয়ে ছেলেদেরকে নিয়ে আরই আসা যাবে না। লিনা ভ্রু কুঁচকালো। অভি চাচ্ছে লিনা ঝগড়া করুক, কিন্তু গোমরামুখ হয়ে বসে আছে। আয়াজ রিসর্টের সব কাজ শেষ করে এসেছে। একটু পর ওদের চাঁদের গাড়ি আসবে, যেটা করে ওরা খাগড়াছড়ি যাবে। তারপর চট্টগ্রামের বাস ধরবে। রিমঝিম এতক্ষণ কিছু গিফট কিনে নিল বাড়ির সবার জন্য, যদিও আগেও কিনেছে, কিন্তু এখন আবার নিল। তারপর গাড়ি আনতেই 4 জন উঠে পড়ল। গাড়িতে উঠে লিনা বলল, নেক্সট টাইম ব্রোর বিয়ের পর আসবো। অভি বলল, তীব্রর? হ্যাঁ। হঠাৎ কি মনে হতেই অভি তীব্রকে ভিডিও কল দিল। তীব্র এখন চেম্বারে বসে আছে। কল রিসিভ করতেই অভি বলল, ভাই দেখো, আমার বউয়ের কত চিন্তা তোমার জন্য। তোমার বাসর যাতে পারফেক্ট হয় সেজন্য তোমার বিয়ের পর আবার আসবে বলছে। লিনা হতবাক হয়ে গেল। অভির পিঠে একটা থাপ্পড় মেরে বলল, এগুলো কি সব বাজে কথা বলছো? তীব্র ওপাশ থেকে বলল, শুধু আমার বোনেরই আমার জন্য চিন্তা আছে। এ কথা ও কথা থেকে ওদের জার্নি শেষ করেছে। এ কয়দিন অনেক ফাজলামি মজা করেছে, আজকে সব শেষ হতে চলল। আয়েশা সিদ্দিকী শুনেছে আজ ছেলে মেয়েগুলো বাড়ি আসবে। সে অনুযায়ী রান্না বান্না শুরু করে দিয়েছে বিকেলে। তৃষা ফিরে এসেছে। এই আয়ানটা বাহিরে বাহিরে ঘুরছে। তৃষা রুমে বসে বসে পড়ছে। তৃষা সায়েন্সের স্টুডেন্ট। ওর ইচ্ছা ডাক্তার হবে। আয়েশা সিদ্দিকী ছেলে মেয়েদের কখনোই জোর করেন না, যে যার ইচ্ছা তাই হবে। আয়ান বিজনেসম্যান হবে, তাই ও কমার্স নিয়ে পড়ছে। তৃষা ডাক্তার হওয়ার ইচ্ছে জেগেছে আরও 5 বছর আগে, যখন তীব্র মেডিকেলে চান্স পেয়েছিল তখন। এই জন্য খুব ভালো করে পড়ছে। ডাক্তারের বউকে তো ডাক্তারই হতে হবে, তাই না? গত 5 বছর ধরে সঙ্গোপনে তীব্রকে ভালোবেসে এসেছে সে। যখন সে বিদেশে চলে গেল তারপর থেকে সব সময় ওর ফেসবুক আইডি স্টক করত। লুকিয়ে চুরিয়ে তীব্রর সব পোস্ট দেখত। কোন পোস্টে কে কি কমেন্ট করেছে সব মুখস্থ তৃষার। কিন্তু তৃষার এখন আফসোস, এখনো পর্যন্ত তীব্র তাকে একবারও ভালোবাসি বলল না। সেজন্য তৃষার রাতের ঘুম হারাম হয়ে গেছে। পড়ায় মন বসছে না। একাকী চেয়ারে হেলান দিয়ে বসে আছে। লাস্ট কয়েকদিন কোচিংয়ে না গিয়ে ফ্রেন্ডদের সাথে ঘুরেছে। সে কথা আয়েশা সিদ্দিকী জানে না। রাতের শেষের দিকে রিমঝিম আয়াজ বাড়ি ফিরেছে। অভি লিনা ওদের ফ্ল্যাটে চলে গেছে। রাতে আসার পর খুব ক্লান্ত থাকায় দুজনেই ঘুমিয়ে গেছে। আয়েশা সিদ্দিকী আর ডাকেননি, তাই খুব দেরিতে ঘুম ভেঙেছে ওদের। ওদের আসার খুশিতে আয়ান তৃষা আজকে কলেজে যায়নি। রিমঝিমকে তো হাতে গোনার কয়দিন পাবে তারা। ভাবির সঙ্গে একটু সময় কাটিয়ে নেওয়া হবে। রিমঝিম ঘুম থেকে উঠে নিচে নামতেই দেখলো আয়ান গেমস খেলছে। ভাবিকে দেখেই বলল, ভাবি কেমন কাটলো হানিমুন? বাবা আস্তে, এত জোরে চিল্লাস কেন? আরে বলো না কেমন কেটেছে। আমার ভাই কিন্তু অনেক রোম্যান্টিক, আমি জানি। রিমঝিম খানিক লজ্জা পেল। এই আয়ানটাও বেশি বেশি একদম। দৌড়ে রান্নাঘরে চলে গেল। গিয়ে আয়েশা সিদ্দিকীকে জড়িয়ে ধরল পেছন থেকে। তারপর বলল, মা কত মিস করেছি তোমায় জানো। হানিমুনে গিয়েও মিস? ভেরি ব্যাড। রিমঝিম লজ্জা পেল। সবাই মিলে কি শুরু করেছে হানিমুন হানিমুন? লজ্জা কণ্ঠে বলল, করতে পারি না নাকি? ওর কথার পর পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠস্বর ভেসে উঠল, কার সাথে বিয়ে দিলে মা এটা? আমার মতো রোম্যান্টিক ছেলের ভাগ্যে এটাকেই পড়তে হলো। আয়ান বলল, সে তো বাংলাদেশে আসার পর তোমাকে বুঝিয়েই দিয়েছে মাথা ফাটিয়ে। রিমঝিম হাসতে লাগলো। তারপর বলল, ভালো হয়েছে, বউ রেখে চলে গেলে এমনই হবে। আয়াস চোখ ছোট করে তাকালো। তৃষা দৌড়ে এসে পেছন থেকে ভাবি বলে জড়িয়ে ধরল। আয়াজ সবাইকে সব গিফটগুলো দিল। পুরো পরিবারের খুব সুন্দর সময় কেটেছে।
আয়েশা সিদ্দিকী রিমঝিমের চলে যাওয়ার কথা ভাবলেই বুকটা হু হু করে উঠছে। কিভাবে থাকবে ওকে ছাড়া? কথার মাঝে আয়াস বলল, পরশু আমাদের ফ্লাইট। এর কথা শুনে রিমঝিম বেশ অবাক হলো। আয়াস কি আবার চলে যাবে নাকি ওকে ফেলে? ভাবতেই কলিজা কেঁপে উঠল ওর। কোনো মতে বলল, আমাদের বলতে? আমার, তোমার, অভিলীনা, আমাদের। রিমঝিম অবাক হয়ে গেল, বলল, এই তো মাত্র এসেছি, আবার কই যাব? এখন সোজা লন্ডনে ফিরে যাওয়া হবে। রিমঝিম জোরে বলল, কি? আয়াত সোজা সাপটা বলল, আমার অফিস বিজনেস সব লন্ডনে, আমি শুধু এখানে থাকতে পারবো না। একা এসেছি, এখন বউকে সাথে নিয়ে যাব। বলে ঘর থেকে বেরিয়ে গেল। রিমঝিম হতবাক হয়ে তাকিয়ে আছে। তৃষা বলল, ভাবি তুমি কি ভাবছো? ভাইয়া তোমাকে রেখে যাবে? হুম, তোমাকে নিয়ে যেতেই তো এসেছে। তোমার এক্সামের জন্য এতদিন সময় লাগলো। আয়েশা বলল, দেখ রিম, আমার ছেলে তোকে অনেক ভালোবাসে। যে ছেলে ব্যবসা ফেলে এক সপ্তাহ দেশে থাকতো না, সে কয়েক মাস ধরে দেশে রয়েছে শুধু তোর জন্য। তোকে তো এখন ওকে সাপোর্ট করতেই হবে, তাই না? স্বামীকে ধরে রাখতে শেখ। সব সময় তোকে আয়াজের সঙ্গেই থাকতে হবে। কিন্তু মা, আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো? আমার আম্মু তো একা এখানে। তাছাড়া তুমি অফিসে গেলে তৃষা আয়ান বাড়িতে একা। কিভাবে তোমাদের ফেলে যাব আমি? আমার আম্মু তো পুরোপুরি একা হয়ে যাবে। জানোই তো, প্রতিনিয়ত ইন্ডাস্ট্রি থেকে হুমকি আসে। সে আমরা সবই জানি। রায়নার সঙ্গে গার্ডস থাকেই। আর আমরা একা না। জায়ান ভাই এলিজাবেথ টিনাকে নিয়ে বাংলাদেশেই থাকবে। এখান থেকে ওইখান ওদের বাড়ি। সবাই তো একসাথেই আছি। আয়াস কয়েকজন সার্ভেন্ট ঠিক করে ফেলেছে বাড়ির জন্য। রিমঝিম কিছু বলবে তার আগে আয়েশা ওকে থামিয়ে দিয়ে বলল, দেখ মা, আগে তোর ফিউচার নিয়ে ভাব। তোকে ভার্সিটিতে পড়তে হবে। তারপরে আয়াজের পাশে থাকতে হবে। ওকে বিজনেসে হেল্প করবি। আয়াজকে ভালোবাসিস না বল? ওকে ছাড়া কি থাকতে পারবি? লক্ষ্মী মেয়ে, না করবি না। আয়েশা, তৃষা, আয়ান মিলে রিমঝিমকে রাজি করিয়ে ফেলেছে। হাতে একদিন সময় আছে, তাই ওরা কেনাকাটা করতে গেল রিমঝিমের জন্য। কালকে সকালে ফ্লাইট ওদের। আয়েশা সিদ্দিকী ব্যাগ গুছিয়ে দিচ্ছে। রায়নার সঙ্গেও ফোনে কথা হয়েছে। সে এখন একটা কেস নিয়ে রংপুরে আছে, চাইলেও আসতে পারবে না। তবে মেয়েকে সাহস দিয়েছে। সে তো এটাই চেয়েছিল, রিমঝিমকে বিয়ে দিয়ে আয়াজের সাথে লন্ডনে পাঠিয়ে দিবে। অবশেষে তার ইচ্ছা পূরণ হচ্ছে।